হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস মিক্স ব্লগ। আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, বাড়িতে সন্ন্যাসী বাবার পুজো, তাই সবাই মিলে সকাল সকাল উঠে কাজে হাত লাগিয়ে দিয়েছি। তো এখন এই যে স্নান করে চলে এসেছি, আর এই যে দেখো শাড়ি পরে আজকে নিয়েছি সকাল সকাল। এই শাড়িটা পরে অঞ্জলি দেবো না, অন্য শাড়ি পরে অঞ্জলি দেবো, যেহেতু বাড়িতে পুজো লোকজন আসছে, তাই আজকে সকাল সকাল শাড়ি পরে নিয়েছি। আর আজকে তো বৃহস্পতিবার, তাই মা করছে মানে ঠাকুর ঘরের পুজো। আমি তাই বললাম যে আমি ঘরের পুজোটা সেরে নিই। তো আজকে বেশি বক বক করতে থাকবো না, তোমরা শুধু ব্লগটা দেখতে থাকো। তো আজকে যেহেতু বাড়িতে পুজো, সকাল থেকে সবাই খুব ব্যস্ত, তো সেই কারণে মা ওইদিকে ঠাকুর ঘরে পুজোর জোগাড় করছে, পুজো দিচ্ছে বলে আমি বললাম যে ঘরের পুজোটা আমিই করে নিচ্ছি। আজকে বৃহস্পতিবার, তো মা লক্ষ্মীর ঘট বসিয়ে মা লক্ষ্মীকে পুজো দিতে হবে, ওই জন্য আগে আমি ঘটে সিঁদুরটা দিয়ে দিচ্ছি, তারপরে ঠাকুরকে খেতে দিয়ে ঠাকুরকে ধূপধুনো দেখাবো। তো চলো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আজকে কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো আমি জানি না, তবে যতটা পারবো চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার, কারণ আজকে আমারও প্রচুর কাজ। এবার কি বলো তো, আমার ক্যামেরা ধরে দেবার মতন সেরকম কেউ নেই। আমার বর আজকেরও অফিসে যাবে, ওর কাজের যেহেতু প্রেশার চলছে এখন একটু, তো সেই কারণে ও ছুটি নিতে পারেনি। তবে ওকে বলেছি যে একটু তাড়াতাড়ি চলে আসার জন্য, বিকাল বিকাল যাতে চলে আসে। আপনি কোনো কোম্পানির হয়ে কাজ করেন না কি নিজে? আচ্ছা, তো আপনার এই প্রফেশনাল নিজের বিজনেস করে নিতে চান, এটা নিজের আন্ডারে করতে চান, তো দেখো এইদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট, আর ওইদিকে আমার বড় অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো এদিকে আমার বরের দিকে ক্যামেরা ঘুরিয়েছি বলে বলছে সবসময় আমার ভিডিও করো কেন, আমি কি সেলিব্রিটি নাকি, মানে ওকে দেখানো যাবে না, বেশি ঢং করে। তো এইদিকে দেখো মা একটু লিকার চা করছে, আজকে যেহেতু আমরা বাড়ির সবাই উপোস করে রয়েছি, তো ওই কারণে মা একটু চা করছে, আমি আর মা একটু লিকার চা খেয়ে নেব। জামার মধ্যে জল ফেলেছো? ও মুছেছে। রুমাল লাওনি? আরে মুচি কালকে ওরকম করেছে, পিছন দিকে এরকম করে মুছে নিয়েছে জল ফল। জল দিয়েছো? রুমাল? হ্যাঁ, মা বেরোবে নাকি? আমি আর বেরোবো। আর এইদিকে দেখো এই বাচ্চা মেয়েটি হচ্ছে আমার জাতুতো ননদের মেয়ে, ভীষণ পাকা জানো তো। এই যে এসেছে, ওকে ক্যামেরায় দেখাচ্ছি বলে ও মুখ দেখাবে না। কি সুন্দর লাগছে আজকে পিয়াকে, শাড়ি পরবে তো পিয়া। ও বাবা কি মিষ্টি লাগছে। 9টা 5টা 1টা। আমি ভিডিও করে নিয়েছি। চালগুলোকে অল্প অল্প করে দিই, নৈবেদ্য করে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই ভিডিও ম্যান হাত লাগাও। তো এইদিকে এই যে আমি আর দিদি দুজন মিলে বসে পড়েছি ফল কাটতে। দিদি এদিকে আমাকে ফল কেটে দিচ্ছে, আর আমি এদিকে নৈবেদ্যটা সাজিয়ে নিচ্ছি। দুজন মিলে করলে ঝটপট হয়ে যাবে। আর দিদি বলতে এটা হচ্ছে আমার জ্যাঠতুতো বড় ননদ, ওনার মেয়েকে একটু আগে দেখাচ্ছিলাম। আর শুধু আমরা দুজন বলে নয়, আজকে বাড়ির সবাই ভীষণ ব্যস্ত। ওইদিকে সেজো কাকি ভোগের রান্না বসিয়ে দিয়েছে, এই যে এখানে ভোগের রান্না হচ্ছে। আর ওইদিকে আমার শাশুড়ি মা মানে মা দুপুরে রান্না করছে, মানে আমি আর মা তো উপোস করে আছি, কিছু খাবো না, কিন্তু বাবা উপোস করেনি। আর তাছাড়াও আমাদের বাড়িতে দিদা আসবে, মাসি আসবে, বোন আসবে, তো ওদের দুপুরে খাবার জন্য একটু নিরামিষ রান্না মা করে রাখছে। আর ওইদিকে চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি যে আমাদের ঠাকুরটাকে। আর এইদিকে সেজো কাকা ঠাকুর ঘরের সমস্ত কিছু গুছিয়ে রাখছে, ঠাকুরমশাই ওই 1টা 1:30 নাগাদ করে আসবে। কড়াই বড় নেই ওর কাছে, ওই কড়াইতেই করতে হবে, কড়াই বড় নেই। বললাম না কড়াই। তো হাতের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে এইদিকে দেখো আমি অন্য একটা শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। এই শাড়িটা পরেই অঞ্জলি দেব, আর হালকা একটু সেজে গুজেও নিয়েছি, বাড়িতে যেহেতু লোকজন আসছে সেই কারণে। আর এদিকে ঠাকুরমশাইও চলে এসেছে, এখন এই 1:30টার মতন বাজে। তো এখন থেকে পুজো স্টার্ট হবে। আমার ভীষণ ইচ্ছা ছিল পুজোর পুরো ক্লিপটা ভীষণ ভালো সুন্দরভাবে নিয়ে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু মাঝখানে কি হয়েছে, পুজো যখন হচ্ছিল আমাদের মানে পাড়ার
লোক যারা আসবেন তাদেরকে একটু খিচুড়ি প্রসাদ দেওয়া হবে। তো ওইদিকে হালাইকর এসে গিয়েছিল, কিন্তু আলু তারপরে আরও যা যা মানে জোগাড় আর কি সেগুলো করা হয়নি, সেই কারণে আমি ওইদিকে আলু কাটতে চলে গিয়েছিলাম। আর আমার ঠাকুরকে যখন আরতি করছিল সেই টাইমের ভিডিও ক্লিপটা আমার নেওয়া হয়নি। তো সেটার জন্য একটু মন খারাপ লাগছিল যে আমি প্রথম থেকে ভেবে রেখেছিলাম, অনেক দিন ধরে ভেবে রেখেছিলাম যে পুজোর ক্লিপগুলো ভীষণ সুন্দরভাবে নিয়ে আর তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা আর হয়ে ওঠেনি। যাই হোক, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এদিকে ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছেন, তো চলো তোমরা পুজোটা দেখতে থাকো। তো ওইদিকে পুষ্পাঞ্জলি দিয়ে পুজো সম্পন্ন হয়েছে। লাস্টে ওই যে হরি লুট দিল, আমরা সবাই লুটের বাতাসা নিলাম। আর এইদিকে দেখো মাসি বোন ওরা সবাই চলে এসেছে। আর এদিকে এই যে আমার বড় যা যিনি আর কি, ওনার দিদির মেয়ে এসেছে, একদম পুচকু। তো ওকে নিয়ে সবাই আদর করছে, ওকেই সবাই দেখছে আর কি। কেন তুই কি বাচ্চা হয়ে গেছিস? হ্যাঁ, দিদি হয়ে গেছে। এই তো আজকে পাকা কথা হবে, এই তো আজকে পাকা কথা হবে, এই যে পাকা কথা আজকে। ওই যে সেজো কাকার সাথে বিয়ে হবে, তাও মায়ের কোলে উঠবে। পিকু সোনা এখন আমাকে ফোন চালানো শেখাবে, কিভাবে ফটো তুলতে হয়। হ্যাঁ, তাড়াতাড়ি দেখাও, এত দেরি করলে হবে নাকি? এখনকার বাচ্চারা এত বেশি এক্সপার্ট যে কি বলবো, মানে অ্যাডভান্স সব কিছুতে। এই যে আমার ননদের পুচকে ছেলে পিকু সোনা, ও আমাকে দেখাচ্ছে যে কিভাবে অ্যাপস আনইনস্টল করতে হয়। বলছে এইভাবে ধরবে মিমি, ধরে এখানটাতে হাত দিলেই ডিলিট হয়ে যাবে। আর এখন দেখো এই যে দুজন মিলে বসে বসে সেলফি তুলছে, আমাকে দেখাচ্ছে এইভাবে ফটো তুলতে হয়। না, ও 4:30 আসবে বললো। হ্যাঁ, তো এখন আমি যাচ্ছি যেখানে খিচুড়ি হচ্ছে দেখতে, যে হাতে হাতে আর কিছু জোগাড় করে দিতে লাগবে কিনা। আসলে আমাদের বাড়ির ভেতরে জায়গা অনেকটাই কম, তো সেই কারণে আমাদের যে পাড়ার যে ক্লাব রয়েছে ওই ক্লাবের বারান্দাটাই সকালবেলা আমার বর আর ভাসু দুজন মিলে পরিষ্কার করে দিয়েছে। তো ওইখানেই রান্নাটা হচ্ছে। আর ওইখানে ওই যে আমার দুই দিদিভাই রয়েছে, একটা হচ্ছে বড় ননদ আর একটা হচ্ছে বড় যা। ও কি করতে লাগবে না। আর কি বাকি আছে এদিকে? আর কিছু বাকি নেই তো, তাহলে আমি যাই। তো এদিকে আর কোনো কাজ নেই বললো, তাই আমি এদিকে এসে চা বসিয়ে দিয়েছিলাম। এখন এই যে সবাই মিলে একটু গল্প করতে করতে চা খেয়ে নিচ্ছি। আর এই যে এই দুটো মহিলারা বলেছিল যে দুপুরবেলা ভাত খাবে, এসে আর ভাত খায়নি, ওনারা ভাত খেয়েই এসেছিলেন। তো যাই হোক, এই যে এখন দেখো সবাই মিলে সন্ধেবেলা বসে বসে গল্প করছি। এখনো পর্যন্ত প্রসাদ নিতে সেরকম কেউ আসেনি, পাড়ার অল্প কয়েকজন এসেছে। তো ওইখান থেকে সেজো কাকা ওনাদেরকে প্রসাদ দিয়ে দিচ্ছে। আর আমাদের ঘরে আমাদের যেসব বন্ধু বান্ধবরা রয়েছে, মানে মেঘ
মেঘা, অয়নদা, তারপর মৌসুমি, শুভমদা, ওরা সবাই আসবে। আর এই যে দেখো এইদিকে খিচুড়ি হচ্ছে। এই এক কড়াই হলেই শেষ, মানে টোটাল 3 কড়াই খিচুড়ি হয়েছে আর কি, এই এক কড়াই হলেই হয়ে যাবে। কি হয়েছে, চাদর দেব? কি চাপা দেবে? বৌদি ওইখানে, বৌদি ওই খিচুড়ির ওইখানে। ও বাবা, ও পাগলা আছে জানো না। এই কে পিছনে, এক্ষুনি ধাক্কা লেগে যেত। দোদন থাকবে, ওর মা আছে, ওর চিন্তা নেই। না, কোথায় আছে সেই চিন্তা। দোদন থাকবে আজকে। তো ওইদিকে বোন, মাসি, পিকুসোনা ওরা চলে গেল বাড়িতে। ওদেরকে এগিয়ে দিয়ে এসে দেখছি যে এই যে মেঘা, মৌসুমি, কাকিমা এনারা সবাই এসেছেন। আর দিদা আজকে যাবে না, দিদা আজকে রাতটা আমাদের বাড়িতে থাকবে। তো এখন মেঘাদেরকে খিচুড়ি প্রসাদ ভোগ দিয়েছি, ওরা একটু ভোগ খেয়ে নিচ্ছে। আর মৌসুমি আর শুভমদা বললো খাবে না, ওরা বাড়ি নিয়ে চলে যাবে। আর এইদিকে মেঘারা চলে যাওয়ার পরে তারপরে এসেছিল রিন্টু, আমার ভাই, সহেলিদি, এরা সবাই। তো যাই হোক, এরপরে ব্লগটাকে আর কন্টিনিউ করা হয়নি। সারাটা দিন বেশ মজা করে খুব ভালোই কাটিয়েছিলাম আমরা, মানে ফ্যামিলির সাথে। তারপর বন্ধু বান্ধবরা বিকালে এলো, ওদের সাথে গল্প করে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, ভালো থেকো, সুস্থ।